শহর বারাসাতে দ্বারকা নগরীতে রয়েছি আমরা সবাই ক্লাবের একদম মূল ঐতিহ্যবাহী পুজো প্রাঙ্গণে। প্রতিবারের ন্যায় দীপশিখা 2025 আবারও এসে হাজির হয়েছে বারাসাতের প্রতিটি ঐতিহ্যবাহী পুজো মণ্ডপগুলিতে। এবারও ঠিক যে যে মুহূর্তগুলো আজকে আপনাদের সাথে তুলে ধরবো সেইগুলো আর কিছুই নয়, আপনারা প্রত্যেকেই জানেন দীপশিখা আয়োজিত প্রতি বছরের নয় যে কুইজ কন্টেস্টটি আমরা আয়োজন করে থাকি, সেই কুইজ কন্টেস্টে কিন্তু ইতিমধ্যেই যে আমরা দেখতেই পাচ্ছি আমার পিছনে কিন্তু একাধিক অর্থাৎ বলা যায় প্রায় হাজার হাজার মানুষের ঢল, আর সেই মানুষদের নিয়েই কিন্তু আজ আমাদের কুইজ কন্টেস্টটি শুরু হতে চলেছে। আর সেই কুইজ কন্টেস্ট যারা আজকে আয়োজন করেছেন স্পন্সর্ড বাই রয়েছেন প্রিয় গোপাল বিষয়ী এবং কো স্পন্সর্ড বাই বাজেট বাজার। আজ এই সকল মানুষগুলো ছিল বলেই আজ দীপশিখা 2025 প্রতি বছরের ন্যায় কুইজ কন্টেস্টে ঠিক এইভাবেই অগ্রাধিকার লাভ করেছে। চলে আসবো সরাসরি আজকে যারা রয়েছে এই মণ্ডপ প্রাঙ্গণে তাদের কাছ থেকে আজকের এই কুইজ কন্টেস্টটি আজ সম্পূর্ণভাবে কিন্তু শুরু করার চেষ্টা করব। খুব সুন্দর, খুব ভালো লেগেছে। আচ্ছা, একটাই প্রশ্ন, একটা কুইজ কন্টেস্ট চলছে প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে, প্লাস আমাদের আরও রয়েছে বাজেট বাজারের পক্ষ থেকে। একটাই প্রশ্ন করবো, দ্বারকা নগরী মূল অধিষ্ঠাত্রীকে? কৃষ্ণ তো সেটাই জানি, এর থেকে বেশি তো আর কিছু জানি না। যেটা জানি সেটাই কৃষ্ণ ছাড়া তো কেউ নেই, কৃষ্ণরই দ্বারকা, কৃষ্ণই সব, এটাই আমাদের। একেবারেই প্রাইজ তুলে দিচ্ছি একেবারে আমাদের প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে। প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একেবারেই সরাসরি কিন্তু প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে কো স্পন্সার্ড বাই রয়েছে কিন্তু বাজেট বাজার, তার সাথে রয়েছে স্পন্সার্ড বাই প্রিয় গোপাল বিষয়, তার হাতে থেকে একটা তুলে দেওয়া হলো। এর পাশাপাশি কিন্তু পরপর আজ কিন্তু রয়েছে এই কুইজ কন্টেস্ট, আর এই কুইজ কন্টেস্টে ঠিক আরও যে যে প্রশ্নগুলো রয়েছে সেই সকল প্রশ্ন নিয়ে হাজির রয়েছে কিন্তু এই মুহূর্তে একেবারে সরাসরি জিজ্ঞাসা করে নেব। কিরকম লাগলো মণ্ডপ? খুব সুন্দর লেগেছে। তাই কোথা থেকে আসা হয়েছিল? আমরা বারাসাতেই থাকি, ডাকবাংলোর পাশেই, বারাসাতের গর্ব। একদমই তাই। এই দ্বারকা নগরী কোথায় অবস্থিত জানেন? মথুরা। মথুরা তো মানে যেটা জানা যায় অ্যাকচুয়ালি আমাদের একটা কুইজ কন্টেস্ট চলছে, তো আচ্ছা আচ্ছা, বিষয়ের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট রয়েছে, প্লাস আমাদের বাজেট বাজারের পক্ষ থেকে আপনারা প্রত্যেকেই জানেন হরিতলা মোড়ে বাজেট বাজার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওই গেটে দ্বারকা নগরী কোথায়? মথুরাই তো জানতাম। আমি দুটো প্রশ্ন করে নিচ্ছি, আরেকটা আর কৃষ্ণে কতজন সখী আমরা জানি, এক কথায় কতজন সখী? 8 জন সখী ছিলেন। সেটাকে কি বলি? অষ্টসখী। একেবারে সঠিক উত্তর আমি তুলে দিচ্ছি প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটি ছোট্ট গিফট হ্যাম্পার আমাদের একজন যিনি রয়েছেন দর্শনার্থী তার হাতে তুলে দিলাম। কো স্পন্সার্ড বাই রয়েছে বাজেট বাজার, তার সাথে রয়েছে কিন্তু স্পন্সার্ড বাই আমাদের দীপশিখার তরফ থেকে, প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে। থ্যাংক ইউ সো মাচ। একটা কুইজ কন্টেস্ট চলছে, ও আচ্ছা, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। মণ্ডপটাকে খুব ভালো লাগলো, আর সাজসজ্জা সবচেয়ে বেশি ভালো লাগলো। ন্যূনতম কৃষ্ণকালীটাকে ভালো লাগলো দেখতে, এক কথা সব থেকে বেশি বেস্ট। এই বারাসাতের মধ্যে এই একটা ঠাকুর আমার সবচেয়ে বেশি বেস্ট ভালো লাগলো। না না, দুটো তিনটে দেখেছি, তার মধ্যে এটাই আমাকে সবচেয়ে বড় বেস্ট লাগলো, সবচেয়ে ভালো লাগলো। কৃষ্ণ, হ্যাঁ, আবার এদিকে কালী রয়েছে, কালী রয়েছে। ছোট্ট প্রশ্ন করতে, কৃষ্ণের অপর আরেকটি নাম কি? কৃষ্ণ এতগুলি নাম রয়েছে, তার মধ্যে যে কোনো একটি নাম কি? গোপাল, সবাই জানে যেটা কৃষ্ণের অপর নাম গোপাল। ওকে, সরাসরি আমি তুলে দিচ্ছি একেবারে, দেখতেই পাচ্ছেন আপনারা প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে কিন্তু একটা ছোট্ট গিফট হ্যাম্পার এবং তার সাথে বাজেট বাজার অর্থাৎ কো স্পন্সার্ড বাই রয়েছে কিন্তু বাজেট বাজারের পক্ষ থেকে 10% ডিসকাউন্টের একটি সরাসরি কিন্তু কুপন আমরা কিন্তু তুলে দিলাম একেবারেই কিন্তু দীপশিখা 2025-এর তরফে। থ্যাংক ইউ সো মাচ। আপনার নাম? দীপঙ্কর শীল। ধন্যবাদ। একেবারেই পার্টিসিপেট করবে? হ্যাঁ, করো। কোথা থেকে আসা হয়েছে? দত্তপুকুর। দত্তপুকুর। কিরকম লাগলো? অসাধারণ। মানে দ্বারকা নগরী একদম একদম প্রপার উঠেছে, আমি দেখে এসেছি দ্বারকা। দ্বারকা নগরীর ইতিহাস মানে আমি জানতে চাইছি দ্বারকা নগরী কোথায় অবস্থিত? গুজরাটে। একেবারে সরাসরি ছোট্ট
প্রশ্নের এত সুন্দর উত্তর। প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট হ্যাম্পার এবং তার সাথে কিন্তু রয়েছে বাজেট বাজারের পক্ষ থেকে 10% ডিসকাউন্ট ব্যাচ। এটা নিয়ে আপনি বাজেট বাজারে আপনাদের এই বারাসাতে রয়েছে বাজেট বাজার, এখান থেকে আপনি শপিং করলে 10% ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন। থ্যাংক ইউ সো মাচ। একেবারেই পরপর আসবে কুইজ কন্টেস্ট রয়েছে, কিরকম লাগলো আগে সবার আগে শুনবো। মোটামুটি আমরা বারাসাতেরই লোকাল, তাই তো মোটামুটি জানি কীরকম হয় বারাসাতের ঐতিহ্য কালী পুজো, তাই যেরকম লাগার প্রতিবারের মতো অবশ্যই এবারও আরও অনেক উৎসাহ উদ্দীপনার সঙ্গে হচ্ছে, মানে পুরো জনজোয়ার নেমেছে বলতে গেলে আর কি, খুব ভালো লাগছে। আচ্ছা, আমরা জানি যে কালী পুজো মানে দীপাবলির আগে কিন্তু ভূত চতুর্দশী, জানি কত শাক মানে কত নম্বর শাক খাওয়ার নিয়ম রয়েছে? 14 শাক। একেবারেই সরাসরি সঠিক উত্তর আমি তুলে দিচ্ছি প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটি ছোট্ট পেন এবং তার সাথে কিন্তু বাজেট বাজারের পক্ষ থেকে 10% ডিসকাউন্ট ব্যাচ কুপন। সকলে খুব ভালো থাকবেন। আপনার নাম? জয় বণিক। ধন্যবাদ শুভদীপ বাবু। একেবারে দেখতেই পাচ্ছি মানুষের ঢল ঠিক কতটা পরিমাণে রয়েছে। এই মুহূর্তে কিন্তু রয়েছে আমরা সবাই ক্লাব প্রাঙ্গণে, আমার পেছনে রয়েছে দ্বারকা নগরী আর তার সাথে রয়েছে কিন্তু একাধিক মানুষের ঢল। আর দীপশিখা কিন্তু প্রতি বছরই এইভাবেই আয়োজন করে থাকেন এই রকম সুন্দর একটি কুইজ কন্টেস্টের। একেবারে পরবর্তী প্রশ্নে যাব, কিরকম লাগলো দেখে? দারুণ, অসাধারণ। সব বাড়ার সাথে সব কটা দেখা হয়ে গেছে? না, আপাতত শুরু করছি, ওই দিক দিয়ে দেখে আসছি, এরপরে চামড়ালি যাওয়ার ইচ্ছা আছে। একেবারে। আচ্ছা, দ্বারকা নগরী মানে কৃষ্ণ? একদম আমরা জানি একদম। একটা কুইজ কন্টেস্ট চলছে, তো সেইটার জন্য আপনাকে একটা প্রশ্ন। দ্বারকা নগরী মানে কৃষ্ণ, কৃষ্ণের জন্য ব্যাকুল হয়ে কে বসে? রাধা, ডেফিনেটলি। রাধা ছাড়া রাধা ছাড়া যে কৃষ্ণের প্রেমে ব্যাকুল অথচ তাকে কন্টিনিউ তার জন্য সে সাধনা করে গেছে। না, শুরুটা হচ্ছে ম দিয়ে, এতটুকু ক্লু দিয়ে দিলাম। কৃষ্ণের জন্য ব্যাকুল, প্রেমে ব্যাকুল, ম দিয়ে ব্যাকুল। না, সরি, মাথায় আসছে না। রিসেন্ট দেখেছিলাম মহাভারত, কিন্তু সে ভুলে গেছি, অত নাম ফাম মনে থাকে না। আচ্ছা, আর একটা প্রশ্ন আমি করতে চাই। কৃষ্ণের যে এতগুলি নাম রয়েছে তার মধ্যে যে কোনো একটি নাম, কৃষ্ণের তো প্রচুর নাম, 108টা শত নাম তার রয়েছে, যে কোনো একটি নাম কৃষ্ণ নাম ছাড়া। কৃষ্ণ নাম ছাড়া জগন্নাথ। কৃষ্ণের আর একটা নাম? আরেকটা নাম মাধব। সঠিক উত্তর আমি তুলে দিচ্ছি প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা ছোট্ট পেন এবং তার সাথে কিন্তু বাজেট বাজারের পক্ষ থেকে 10% গিফট কুপন। থ্যাংক ইউ সো মাচ। আপনার নাম? আমার নাম রণজিৎ পাল। ধন্যবাদ। একেবারেই কিন্তু পরপর কিন্তু রয়েছি রাতারাতি, কিন্তু আবারও বলছি আমরা সবাই ক্লাব প্রাঙ্গণে রয়েছে কিন্তু সাধারণ মানুষের ঢল। আমি দেখাতেই পারছি প্রায় হাজার হাজার মানুষ টানা কিন্তু বেরিয়ে পড়েছেন একেবারে সেই দীপাবলির উত্তেজনায়। আর রয়েছে কিন্তু দীপশিখার, আর দীপশিখার 2025 নিয়ে চলছে কিন্তু কুইজ কন্টেস্ট। জেনে নেব আবারও এক একটি প্রশ্ন জেনে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, কিরকম লাগলো দ্বারকা নগরী? হেভি সুন্দর, বলে বোঝানো যাবে না। আচ্ছা, এই মণ্ডপে যে ঠাকুরটি রয়েছে একেবারে তো কালী রূপে নেই, কোন রূপে রয়েছে? কৃষ্ণ কালী রূপে আছে। একদম সঠিক। গিফট হ্যাম্পার রয়েছে আপনার জন্য। প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা ছোট্ট পেন তুলে দিলাম এবং তার সাথে বাজেট বাজারের পক্ষ থেকে 10% গিফট কুপন। যখন আপনি বাজেট করবেন তার সাথে কিন্তু 10% ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন। থ্যাংক ইউ সো মাচ। এরপরেও কিন্তু রয়েছে আরও প্রচুর মানুষ, আসতে পারেন এবং সাথে কিন্তু আমরা আজকে তুলে দিতে চলেছি কুইজ কন্টেস্ট। আর সেই কুইজ কন্টেস্টে জিতলে একেবারে কিন্তু সরাসরি তাদের হাতে এই মুহূর্তেই কিন্তু ফ্ল্যাট ডিসকাউন্ট কুপনগুলো কিন্তু তুলে দেওয়া হচ্ছে এবং তার সাথে সাথে তুলে দেওয়া হচ্ছে প্রিয় গোপাল বিষয়েরও একটা কুপন। কিরকম লাগলো দ্বারকা? ভালো লেগেছে। একটু কুইজ আছে, ছোট্ট প্রশ্ন। কৃষ্ণের আর একটি নাম কি? কৃষ্ণের তো শত নাম, সবাই জানে। হ্যাঁ, অবশ্যই বলো তো। কৃষ্ণের একটা কৃষ্ণের যে কোনো একটি নাম, কৃষ্ণের যে কোনো একটি নাম। কৃষ্ণের তো অষ্টশত নাম। আচ্ছা, কৃষ্ণ তো শ্যাম, কৃষ্ণ আরেকটা নাম শ্যাম। হ্যাঁ, শ্যাম। আর কৃষ্ণের যে কৃষ্ণের প্রেমে ব্যাকুল সব থেকে বেশি কে? রাধা। তুলে দিচ্ছি একেবারে প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে গিফট হ্যাম্পার এবং তার সাথে বাজেট বাজারের পক্ষ থেকে 10% গিফট কুপন। নাম আপনার? রেবা ঘোষ, কোথা থেকে এসেছেন? সোদপুর খোলা শ্রীনগর। থ্যাংক ইউ সো মাচ। একেবারে ওনাকেও একটা তুলে দিন, উনি শ্যাম উত্তর দিয়েছেন। প্রিয় গোপাল বিষয় এবং বাজেট বাজারের পক্ষ থেকে 10% গিফট কুপন।
আচ্ছা ম্যাডাম কি উত্তর দিতে হবে? এখানে কিরকম লাগলো আগে খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগলো। বারাসাতে সবচেয়ে সেরা বললে এটাই চলবে। হ্যাঁ, আমার ভুল পরিবার এসেছি আমরা। আচ্ছা হ্যাঁ হ্যাঁ। বেশ। আচ্ছা দারোগানগরী কোথায় অবস্থিত? দারোগানগর উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ না, একেবারেই ভুল উত্তর। আরেকটা সুযোগ দিচ্ছি। বেরাণসী। না, তো কৃষ্ণের প্রেমে ব্যাকুল কে? রাধা। রাধা ছাড়ো রাধা শুরু না। মদে বলতে পারছি না ম্যাডাম, এটা মনে পড়ছে না। আর একটু ভালো করে ভেবে দেখুন একটু, কৃষ্ণের প্রেমে ব্যাকুল কে? বলতে পারছি না। না না না। আচ্ছা ঠিক আছে, আরেকটা আমি ফার্স্ট সুযোগ দিচ্ছি। এই যে দ্বারকা নগরী, এই যে দ্বারকা নগরী, এইখানে মা কি রূপে রয়েছে? মা এখানে কৃষ্ণ কালী রূপে রয়েছে না। থ্যাংক ইউ সো মাচ। আমি তুলে দিচ্ছি প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটি ছোট্ট গিফট কুপন এবং 10% গিফট কুপন কিন্তু রয়েছে বাজেট বাজারের পক্ষ থেকে। আচ্ছা, এই 10% আমি কি করব? বাজেট বাজার আমাদের বারাসাতে যে রয়েছে, বারাসাতে বাজেট বাজার রয়েছে, সেই বাজেট বাজারের হরিতলা মোড়ে এর শপটা রয়েছে। শপে গিয়ে 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। আপনি যা টোটাল বিল করবেন তার থেকে 10% ডিসকাউন্ট। আচ্ছা, ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ। আচ্ছা, দ্বারকা নগরী দেখলেন, অ্যাকচুয়াল দ্বারকা নগরীর মতো দেখতে লাগছে একেবারে। আচ্ছা, দীপাবলিতে আমাদের কটা প্রদীপ জ্বালানোর নিয়ম রয়েছে? দীপাবলিতে দীপাবলির আগের দিন 14 প্রদীপ। একেবারেই সঠিক উত্তর নাম্বার, এবং তার সাথে কিন্তু আমি সরাসরি পেয়ে গিয়েছি একেবারে গিফট হ্যাম্পার প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা ছোট্ট পেন, এবং তার সাথে কিন্তু বাজেট বাজারের পক্ষ থেকে 10% গিফট কুপন। থ্যাংক ইউ সো মাচ। কোথায়? বারাসাত হরিতলা মোড়। ও হ্যাঁ, একেবারে। আর বলছি কি, হ্যাঁ। এখানে জয় মেম্বার, হ্যাঁ। আমি একটু ঠাকুরটা দেখতে চাই। এখন জয় কোথায় আছে এটা তো আমি বলতে পারবো না। আচ্ছা। ধন্যবাদ। এর আপনার নাম? সুনন্দা ব্যানার্জি। কোথা থেকে এসেছেন? আমি ঢাকুরিয়ায় থাকি, এখানে বোনের বাড়ি এসেছি। আচ্ছা, ঢাকুরিয়া। হ্যাঁ, চলো। কোথা থেকে আসা হয়েছে? আমরা মহেশতলা থেকে এসেছি। একটু দাঁড়ান। আগে লোক চলে আমরা বারাসাত থেকে আসছি। বারাসাত থেকে, হ্যাঁ বারাসাত থেকেই থাকি। প্রতি বছর এখানে একটা কুইজ কন্টেস্ট হয়। ওকে, ওকে। আমি একটা ছোট্ট প্রশ্ন করছি, যদি গিফট হয় তাহলে দিতে হবে। ওকে। দ্বারকা নগরী, দ্বারকা নগরী মানে কৃষ্ণের আরো একটি নাম, শত নাম কিন্তু আমরা প্রত্যেকে জানি। হ্যাঁ, যে কোনো একটি। আর একটা প্রশ্ন আমি করবো, যদি দুটোর মতো না দ্বারকা নরেশ, এরকম না, মানে একদম ছোটখাটো প্রচুর বড় বড় নাম। কৃষ্ণ তো বিষ্ণু ঠাকুরেরই রূপ, আর কৃষ্ণর বিষ্ণু বলতে পারি বা নারায়ণ বলতে পারি। আর এখন আমি আর একটা প্রশ্ন করছি, কৃষ্ণের প্রেমে ব্যাকুল রাধা। সরাসরি একেবারে সেই উত্তর দিয়ে আমি কিন্তু প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে এই গিফট হ্যাম্পার আমি তুলে দিচ্ছি প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে, এবং তার সাথে বাজেট বাজারের পক্ষ থেকে কিন্তু 10% গিফট কুপন আমি তুলে দিলাম তার হাতে। নাম? পিয়াল ভট্টাচার্য। থ্যাংক ইউ। লাগলো দেখে? খুব ভালো। ভীষণ ভালো। আচ্ছা, এই একটা রয়েছে দীপশিখার পক্ষ থেকে একটা ছোট্ট কুইজ কন্টেস্ট রয়েছে। একটা ছোট্ট প্রশ্ন, কৃষ্ণের আরেকটি নাম, যে কোনো একটি নাম। কৃষ্ণের তো শত নাম, আমরা প্রত্যেকে জানি। কৃষ্ণের যে কোনো একটি নাম, এত নাম রয়েছে কৃষ্ণের, একটা ছোট্ট কানাই। একেবারে সঠিক উত্তর আমি তুলে দিচ্ছি প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট হ্যাম্পার, এবং তার সাথে কিন্তু বাজেট বাজারের পক্ষ থেকে সরাসরি কিন্তু 10% গিফট কুপন। বারাসাতের হরিতলা মোড়ে আছে, যে কোনো জায়গায় গিফট আপনি যদি ওখানে বাজার করেন 10% ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন। থ্যাংক ইউ সো মাচ। একেবারেই আরও কিন্তু মানুষের ঢল বাড়ছে, আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি। সন্ধ্যা বাড়ছে, রাত ঘনাচ্ছে, যেন আরও বাড়ছে একেবারেই, কিন্তু সেটার সাথে সাথে কিন্তু চলছে আমাদের কুইজ কন্টেস্ট দীপশিখা 2025। একেবারেই কিন্তু আমরা জানি স্পন্সার্ড বাই কিন্তু রয়েছেন প্রিয় গোপাল বিষয়ী, এবং কো স্পন্সার্ড বাই রয়েছে বাজেট বাজার। আচ্ছা, কোথা থেকে আসা হচ্ছে? দত্তপুকুর থেকে। আচ্ছা, কিরকম লাগলো? খুব ভালো, খুব ভালো। কুইজ কন্টেস্ট রয়েছে, একটা প্রশ্ন ছোট্ট একটা। আচ্ছা, কি? কৃষ্ণের যে শত নাম রয়েছে, যে কোনো একটি নাম। গোপাল। সঠিক একটা গিফট রয়েছে, গিফট প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে এবং বাজেট বাজারের পক্ষ থেকে 10% গিফট কুপন। ধন্যবাদ। একেবারেই রয়েছে কিন্তু দেখতেই পাচ্ছি মানুষ ঠিক কতটা খুশি আজকের এই দীপাবলির পার্শ্ববর্তী দিনগুলোতে দাঁড়িয়ে। আমরা প্রত্যেকেই জানি বারাসাতে এত খুশির মুহূর্ত। কোথা থেকে
আসা হয়েছে? আমরা বাসাতেই বারাসাতেই? পর্বের শহর তো একেবারে না, এই না, খুব ভালো কালী পুজোর জায়গা। জন্য কিন্তু সবথেকে বেশি। না। আচ্ছা কিরকম লাগলো বলুন? দুর্দর্শ খুব সুন্দর লাগে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি জানতে চাইছি দ্বারকা নগরী যেটা দেখলাম এর ইতিহাস হচ্ছে দ্বারকা নগরী কোথায় আছে? এই তো দ্বারকানো তো বলতে হবে, ছেলে বলতে হবে কোথায় হয়েছে ও। কোনো অসুবিধা নেই, যে কেউ একজন বললেই হবে। দ্বারকানগরটা কোথায় হয়েছিল? দ্বারকা নগরীটা কোথায় অবস্থিত? হ্যাঁ অবস্থিত। পারবে? আচ্ছা আর একটা প্রশ্ন করতে পারি, কৃষ্ণের যে এত নাম রয়েছে, শত নাম রয়েছে, যারা আছে তাদের কৃষ্ণের যে শত নাম রয়েছে তার মধ্যে যে কোনো একটি নাম। কেষ্ট। একেবারে সরাসরি ছোট্ট উত্তর দিয়ে কিন্তু জিতে নিলেন প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট হ্যাম্পার এবং তার সাথে কিন্তু বাজেট বাজারের পক্ষ থেকে 10% গিফট কুপন। থ্যাংক ইউ সো মাচ। আপনার নাম? মিঠু দাস। একেবারেই কিন্তু রাতারাতি জমে উঠেছে আমাদের আমরা সবাই ক্লাব বয়েজ স্কুলের মাঠ বারাসাতের কিন্তু একেবারেই নবপল্লী অঞ্চলের এত সুন্দর জায়গা। আমি সরাসরি আরও মানুষের সাথে এই কুইজ কন্টেস্টটি খেলে নেওয়ার চেষ্টা করব দীপশিখা 2025-এর তরফে। রয়েছে আরও কিছু মানুষ। কোথা থেকে আসা হয়েছে? আমরা গুমা থেকে এসেছি। গুমা? হ্যাঁ, হাবড়া গুমা থেকে। হ্যাঁ হ্যাঁ, হাবড়া গুমা থেকে এসেছি। খুব ভালো লেগেছে, একেবারেই সুন্দর। এখানে দীপশিখার তরফ থেকে একটা ছোট্ট কুইজ কন্টেস্ট চলছে, একটা গিফট হ্যাম্পার। আচ্ছা, আর কৃষ্ণের যে এতগুলি নাম রয়েছে যে কোনো একটি নাম। কৃষ্ণের একটি নাম বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা কৃষ্ণের নাম, যে কোনো একটি কৃষ্ণের নাম। হ্যাঁ, কৃষ্ণের কি দেখি নাম বলবো? আচ্ছা ঠিক আছে, রাধে রাধে। সরাসরি প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট হ্যাম্পার এবং বাজেট বাজারের পক্ষ থেকে 10% গিফট কুপন। থ্যাংক ইউ সো মাচ। একেবারেই কিন্তু রয়েছে মানুষ এবং বলবেন হাবড়া থেকে এসেছি। কিরকম লাগছে? খুব সুন্দর লাগছে, অন্যতম। কৃষ্ণকালী বারাসাতে বিভিন্ন ঠাকুর দেখেছি, এটা একটু অন্যরকম লাগছে। মোহন পেয়ারে। কাল সব থেকে আশ্চর্য দেখেছিলাম মধ্যমগ্রামে, মানে পুরুষ নিয়ে একটা সুন্দর থিম করেছে, সুন্দর করেছে। এটা আজকে একটা বারাসাতে দেখলাম, এটাও খুব সুন্দর। পায়োনিয়ারটা ভালো, তবে এটা একটু বেস্ট আমার কাছে লাগছে। কৃষ্ণের প্রেমে তো অনেকেই ব্যাকুল, তবে রাধা সব থেকে বেশি। রাধা মানে যাকে তিনি পাননি এবং মানে তার পাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। এই মুহূর্তে মনে আসছে না। কাছাকাছি আসছে, মানে সেই সন্ন্যাসিনী হয়ে গেছিল বলতে গেলে, নামটাই পেটে আসছে, মুখে আসছে না। মীরা। আচ্ছা চলুন, প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট হ্যাম্পার আর তার সাথে বাজেট বাজারের পক্ষ থেকে থ্যাংক ইউ সো মাচ। একেবারেই আমরা দেখতেই পাচ্ছি সাধারণ মানুষ ঠিক কতটা উৎসাহিত হয়ে তাদের এই মাকে অর্থাৎ কৃষ্ণকালী মাকে কিন্তু নিজের ঘরের মা করে তুলেছেন। এখন রয়েছে দীপশিখা 2025, রয়েছে কিন্তু বারাসাত নবপল্লীতে আর সেই বয়েজ স্কুলের মাঠে চলছে কিন্তু একেবারে ধীরে ধীরে। দেখতেই পাচ্ছি মানুষের ঢল। কোথা থেকে আসা হয়েছে? আমরা অম্বিকানগর থেকে এসেছি, বেড়াচাপা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, একটাই প্রশ্ন, কৃষ্ণের যে এতগুলো নাম, যে কোনো একটি নাম। মাধব। এতগুলো নাম রয়েছে, এটা আর ভেবে বলতে হয়। প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট হ্যাম্পার আর বাজেট বাজারের পক্ষ থেকে 10% গিফট কুপন। থ্যাংক ইউ সো মাচ। কোথা থেকে আসা হয়েছে? মধ্যমগ্রাম দিয়ে। হ্যাঁ। মধ্যমগ্রামেও তো এত ভালো পুজো হয়, বারাসাতের পুজো কিরকম লাগছে? মধ্যমগ্রামের পুজো দেখা হয়ে গেছে, নিজের এলাকার পুজো তো, ওর জন্য বারাসাতেরটা দেখতে এসেছি। দারুণ লেগেছে, কনসেপ্ট দারুণ আছে, মূর্তিও সেরকম সুন্দর আছে। আচ্ছা, কৃষ্ণের প্রেমে বিরহ প্রেমে একদম কে সব থেকে বেশি দেখা হচ্ছে? দিয়ে শুরু না মহাদেব, আই নো, আমি রাধাকৃষ্ণ অত ভক্ত না, মহাদেবের ভক্ত। সো আমার অত নেই, হবে কিছু একটা নাম জানি না, সরি। কৃষ্ণের আর একটি নাম বলরাম। গোপাল গোপাল গোপাল, আমি বুঝতে পারিনি। একেবারেই প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট হ্যাম্পার এবং তার সাথে 10% গিফট কুপন। থ্যাংক ইউ সো মাচ। তোমার নাম? সঙ্গীতা সর্দার। দমদম ক্যান্টনমেন্ট। দমদম ক্যান্টনমেন্ট। কিরকম লাগলো? না, দ্বারকা তো এর যখন বয়স, আমার ছেলের সন্তানের যেমন বয়স,
13 ইয়ার্স 14 ইয়ার্স, তখন আমি দ্বারকা, ভেট দুয়ারকা, সোমনাথ সব ঘোরা, তা সেই স্মৃতি। এবং আমি দ্বারকা নদী গুজরাটে আরবেন সির উপরে একদম টটে, আর ভেট দুয়ারকা হচ্ছে তার মাঝখানে, সমুদ্রের মাঝখানে। আমি এক্স সার্ভিসম্যান বর্ডার রোডসের 25 ইয়ার্স, লাস্ট 25 ইয়ার্সে 2019-এর লেট থেকে পোস্টিং, মানে পেনশনার। তাহলে এরা দেখেন, আমার নাম সুদীপ দাস। এ হচ্ছে কেবির বাচ্চা, তুমি নাও। আচ্ছা আচ্ছা, দাঁড়া বাবা, প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে এটা একটা গিফট। ওদিকে ঘোরো ক্যামেরার দিকে। সব থেকে বড় কথা, প্রিয় গোপাল বিষয়, যখন আমরা সন 80-85-তে মাধ্যমিক দিচ্ছি, 80 দশকে, তখন প্রিয় গোপাল বিষয় একটা শাড়ি আনতেন আমার মার জন্যে। খুব আশ্চর্য, আমরা তদানীন্তন বাংলাদেশের খুলনা ডিস্ট্রিক্টের বাগেরহাটের লোক, আর প্রিয় গোপাল বিষয় বাবা কোথা দিয়ে শাড়ি নিয়েছে, বাবা নিয়ে আসতেন প্রিয় গোপাল বিষয়ের শাড়ি। আর তখন থেকে ওই ছোট্টবেলার থেকে, যখন এর থেকেও ছোট, তখন থেকে আমরা প্রিয় গোপাল বিষয়, মানে ভীষণ ননইটি নাম। আর আজও প্রিয় গোপাল বিষয় মানে ওয়েস্টবেঙ্গলে তদানীন্তন কলকাতায় খুব মানে দারুণ অপূর্ব। হ্যাঁ, আচ্ছা, এটা বাজেট, আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, থ্যাংক ইউ, লট অফ থ্যাঙ্কস ফর ইউ। একেবারে দীপশিখা নিয়ে কিন্তু মারাত্মক উন্মাদনা, এবং তার সাথে কিন্তু দেখতেই পাচ্ছি এত সুন্দরভাবে কিন্তু মানুষ আজ একত্রিত হয়েছেন দীপাবলির শহর, অর্থাৎ একেবারে গোটা ভারতবর্ষ জুড়ে যার নাম সকলে জানে, প্রাণের শহর বারাসাত। এই মুহূর্তে রয়েছি বারাসাত নবপল্লীতে, আবারও কথা বলে নেওয়ার চেষ্টা করব কুইজ কন্টেস্টের একেবারে কিন্তু রাতারাতি সেই জায়গায় রয়েছি। এই মুহূর্তে কিন্তু সরাসরি রয়েছি দীপশিখা 2025 নিয়ে বারাসাত নবপল্লীতে। দীপাবলির আলোয় সেজে উঠেছে একেবারেই বলা যায় প্রাণের শহর বারাসাত, আর তা নিয়েই কিন্তু একেবারে প্রতি বছরের ন্যায় আবারও হাজির এই দীপশিখা 2025, স্পন্সার্ড বাই প্রিয় গোপাল বিষয়ী, কো স্পন্সার্ড বাই রয়েছে বাজেট বাজার, মিডিয়া পার্টনার নোবেল বাংলা। আর এই সব কিছুকে নিয়ে আমাদের আজকের কুইজ কন্টেস্ট, এবং তার সাথে সাথে কিন্তু আজকে আমরা রাতারাতি আবারও প্রতি বছরের মতোই কিন্তু এই কুইজের উপহার তুলে দিতে চলেছি সাধারণ যে সকল দর্শনার্থী রয়েছেন প্রত্যেকের মধ্যে দিয়ে। আচ্ছা, দীপান্বিতা কালী, যেটা আমরা জানি কালী পুজো আরো ঠিক কি নামে হয়, একটা নাম বলতে পারলেও হবে, যে কোনো দীপান্বিতা উৎসব ছাড়া। শ্যামা পুজো। প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে আমি তুলে দিলাম একটা ছোট্ট গিফট হ্যাম্পার, এবং তার সাথে সাথে বাজেট বাজারের পক্ষ থেকে 10% গিফট কুপন। আপনার নাম? অমর কুণ্ডু। ধন্যবাদ। একেবারেই কিন্তু পাশাপাশি আজকে দেখেই নিচ্ছি দীপশিখা 2025। আমরা রয়েছি এই মুহূর্তে আমরা কজন যে অঞ্চল, অর্থাৎ আমরা কজনের একেবারেই কিন্তু সেই মণ্ডপ প্রাঙ্গণে। সরাসরি আজকে যারা রয়েছে দর্শনার্থী তাদের কাছ থেকে কিন্তু জেনে নেব আরও বেশ কিছু প্রশ্ন, আর তাতেই রাতারাতি তুলে দিতে চলেছি কুইজ কন্টেস্টের সেই উপহার সামগ্রী। কোথা থেকে আসা হয়েছে? দত্তপুকুর থেকে। দত্তপুকুর থেকে কিরকম লাগছে? খুব ভালো, খুব ভালো লাগছে। ভালো লাগছে। আচ্ছা, দীপান্বিতা মা কালীকে আমরা আর কোন রূপে দেখি? একটা কুইজ কন্টেস্ট চলছে, একটা গিফট হ্যাম্পার রয়েছে, সেই জন্য মা কালীকে আমরা আরেকটা কোন রূপে, মানে শুধুমাত্র তো এই মাসে না, এছাড়াও আমরা মা কালীকে আরো বিভিন্ন সময় পুজো করি। হ্যাঁ, সেই পূজোর নাম কত রকম ভাবে? শ্যামা কালী পুজো, কত রকমের পুজো হয়। সঠিক উত্তর তুলে দিচ্ছি আমি প্রিয় গোপাল বিষয়ের হাত থেকে একেবারে গিফট হ্যাম্পার এবং বাজেট বাজারের পক্ষ থেকে 10% গিফট কুপন। থ্যাংক ইউ সো মাচ। আপনার নাম? পূজা ঘোষ। একেবারেই আরও যারা রয়েছেন প্রত্যেকের কাছে কিন্তু আজকের দিনটা আমরা জানি 4 দিন বারাসাত শহরের কাছে বলাই বাহুল্য, কিন্তু ভারতবর্ষের একেবারে অন্যতম জায়গা এই বারাসাত অঞ্চল। আর সেই বারাসাতেই কিন্তু মা কালীর আরাধনায়, অর্থাৎ শক্তির আরাধনায় কিন্তু মেতে উঠেছে আমরা কজন ক্লাব, এবং তার সাথে সাথে রয়েছে কিন্তু বিশেষ কিছু দর্শনার্থী। তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবো। হাবড়া থেকে। খুবই সুন্দর লাগছে। মা, হ্যাঁ, দুর্গা রূপে পূজিত হয়। না, আমার জানা নেই।
কোশ্চেন সেগুলো অতি অবশ্যই আরও যারা মানুষ রয়েছে প্রত্যেকের কাছ থেকে জানার চেষ্টা করব। আজকে কিন্তু রয়েছে স্পন্সার্ড বাই, কিন্তু আমাদের রয়েছে প্রিয় গোপাল বিষয়ী, কো স্পন্সার বাই কিন্তু রয়েছে একেবারেই বাজেট বাজার, এবং তার সাথে সাথে মিডিয়া পার্টনার রয়েছে নোবেল বাংলা। সোদপুর থেকে খুবই ভালো লাগছে। বারাসাতকে কেউ এখন অব্দি হারাতে পারেনি, আমার মনে হয় বারাসাত একদম। কালী পুজো মানেই বারাসাত। হ্যাঁ, 12 মাসের 12টা অমাবস্যায় 12 রকম ভাবে দেখতে পাই। আমরা ফলাহারণী যে সময় হয় সেটাও আছে। একদম সঠিক উত্তর আমি তুলে দিচ্ছি। প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট হ্যাম্পার এবং বাজেট বাজারের পক্ষ থেকে কিন্তু 10% গিফট কুপন তুলে দিলাম সরাসরি। একেবারে আপনার নাম? নিহার রঞ্জন মজুমদার। ধন্যবাদ, ধন্যবাদ। আর যদি কেউ কন্টেস্টে আজকের নিতে চান প্রত্যেকে, আর তার সাথে সাথে কিন্তু আজকের এই আমরা কজন ক্লাবে কিন্তু এই মুহূর্তে রয়েছি, আজকের রাতারাতি তাদের হাতে তুলে দেবো এই কুইজ কন্টেস্টের উপহার। যে প্রশ্ন সেটা হচ্ছে দীপান্বিতা কালী পুজো, আমরা জানি মা কালীর মানে স্বামী কে? মা কালীর স্বামী শিব। একেবারেই সঠিক উত্তর। আমি জানবো প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট হ্যাম্পার তুলে দিলাম, এবং এই বারাসাতেই বাজেট বাজার রয়েছে, বাজেট বাজারের পক্ষ থেকে 10% গিফট কুপন, যে কোনো কেনাকাটার পক্ষ থেকে 10% গিফট কুপন পাবেন। এটা নিয়ে গেলেই 10% গিফট কুপন। এই বারাসাতে হরিতলা মোড়ে রয়েছে বাজেট বাজার, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ। আপনার নাম? শর্মিষ্ঠা মণ্ডল। একেবারেই কিন্তু রয়েছে পর পর দেখতেই পাচ্ছি মানুষের ঢল ঠিক কতটা পরিমাণে রয়েছে। আসো সরাসরি, একেবারে কিন্তু রয়েছে প্রত্যেকেই। আচ্ছা, কি রয়েছে? কোথা থেকে আসা হয়েছে? বাদু। হ্যাঁ, বাদু। মধ্যমগ্রামে পুজো হয়, কিরকম লাগছে বারাসাতের পুজো? ভালো। ভালো। আচ্ছা, মা কালী পরের নাম কি? মা কালী যে জিভ কেটে দেয়, মায়ের পায়ের তলায় কে শুয়ে থাকে? শিব। একদম সঠিক উত্তর। নিয়ে নিলাম, সরাসরি তুলে দিলাম প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট হ্যাম্পার, আর বাজেট বাজারের পক্ষ থেকে 10% গিফট কুপন। থ্যাংক ইউ সো মাচ। একেবারেই কিন্তু রয়েছে দীপশিখা 2025, আর তার সাথে সাথে কিন্তু স্পন্সার্ড বাই প্রিয় গোপাল বিষয়ী, কো স্পন্সার্ড বাই কিন্তু রয়েছে বাজেট বাজার, মিডিয়া পার্টনার নোবেল বাংলা। আসো। আচ্ছা, আমি এসেছি হাবড়া থেকে। আচ্ছা, কিরকম লাগছে বারাসাতের পুজো? বারাসাতের পুজো তো প্রত্যেক বছরই ভালো হয়, তবে এই বছর আরও যেন বেশি ভালো লাগছে। হ্যাঁ, এইবারের প্রত্যেকটি প্যান্ডেল আরও সুন্দর হয়েছে। এখনও অবধি দ্বারকাটা দারুণ হয়েছে আমার মতে আপাতত। আর এদিকে আরও দেখা বাকি, দেখি তার মধ্যে কোনটা আরও বেশি ভালো লাগে। আচ্ছা, বলছি দীপাবলি, আমরা জানি দীপাবলির উৎসব, দীপাবলির আগের দিন ভূত চতুর্দশী, জানি তো? ভূত চতুর্দশীতে কতগুলি শাক খাওয়ার নিয়ম? 14 শাক। একেবারে সঠিক উত্তর আমি তুলে দিচ্ছি প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট হ্যাম্পার, আর বাজেট বাজারের পক্ষ থেকে 10% গিফট কুপন রয়েছে। কিন্তু এটা হরিতলা মোড়ে নিয়ে নিতে পারো, যে কোনো রকম কেনাকাটায় 10% ডিসকাউন্ট। আর কেউ আসতে চাও? দাঁড়াও। আচ্ছা, চলো। একেবারেই কিন্তু রয়েছি এই মুহূর্তে দীপশিখা 2025-এ। কিরকম লাগছে পুজো? পুজো দারুণ লাগছে, দারুণ কাটছে, বাইরে প্যান্ডেল, আলোর জাঁকজমক সব দারুণ। আচ্ছা, দীপাবলি উৎসব এটা আমরা জানি, মাকে আমরা দীপান্বিতা ছাড়া আর কোন রূপে বছরে 12টা কৌশিকী হিসেবে পাই, ফলোয়ারিণী হিসেবে পাই, আপৌষকালী অনেক কিছু পাই। মা তো একটাই। একদম একদম সরাসরি তুলে দিলাম প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট হ্যাম্পার, বাজেট বাজারের পক্ষ থেকে 10% গিফট কুপন তুলে দিচ্ছি। নাম? থ্যাংক ইউ, অর্পিত মণ্ডল। দীপশিখা 2025 রয়েছে কিন্তু বারাসাত নবপল্লীর অর্থাৎ পশ্চিম ইছাপুর অঞ্চলে। এত মানুষ আর হাজার হাজার মানুষের ঢলে কিন্তু রয়েছে আমাদের কুইজ কন্টেস্ট। কাঁচরাপাড়া। এখানে আত্মীয় আছে মেয়ের বাড়িতে, এসে দেখলাম। কোন ঠাকুর দেখলেন এখন অবধি বারাসাতে? দেখেছি, এই দেখে আসলাম দ্বারকাটা, তারপরে কালকে দেখলাম সন্ধানী ক্লাব। দ্বারকা নগরী যে দেখলেন, দ্বারকা নগরীর ক্লাবের নামটা কি ছিল খেয়াল আছে? এই ঠাকুরটা কি দেখার ইচ্ছে রয়েছে? দেখলাম। এটা দেখলেন? হ্যাঁ। আচ্ছা, কিরকম লাগলো? খুব ভালো, খুব ভালো। এই মণ্ডপ প্রাঙ্গণের নাম কি? নতুন জায়গা তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর একটা প্রশ্ন করছি, দীপাবলি যে উৎসব, এই যে মা দীপাবলি উৎসবে
কি রূপে মাকে পায়? মানে মায়ের যে আরো তো 12 মাসে 12 হ্যাঁ 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 মাথায় আসছে এই মুহূর্তে মার তো অনেক নাম। মা কালী আরো একটি নাম জিজ্ঞাসা করলাম, তখন পারলেন না। আরেকটা বলছি, মা কালীর যিনি স্বামী, কে? বাবা বলে মহাদেব। প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট হ্যাম্পার, আর তার সাথে বাজেট বাজারের পক্ষ থেকে 10% গিফট কুপন। একেবারে সরাসরি রয়েছি কিন্তু এই মুহূর্তে বারাসাতে। একেবারে দেখতেই পাচ্ছি মানুষ ঠিক কতটা দূর দূরান্ত থেকে কিন্তু এসে হাজির হয়েছে প্রাণের শহর বারাসাতে। রয়েছি কিন্তু আজকে দীপশিখা 2025 মিডিয়া পার্টনার নোবেল বাংলা, স্পন্সার্ড বাই প্রিয় গোপাল বিষয়, কো স্পন্সার্ড বাই বাজেট বাজার। সরাসরি চলে আসছি মানুষের কাছে। কোথা থেকে আসা হয়েছে? কোথা থেকে আসা? নিউ ব্যারাকপুর থেকে। আচ্ছা, কিরকম লাগলো বারাসাতে পুজো? খুবই ভালো লাগছে। এই তো সবে কি দেখলাম, নবপল্লী দেখে এসেছি। ওটা ওখানে কি দ্বারকা, হ্যাঁ। যারা করেছে, মানে যে পুজো মণ্ডপে যে নামটা মনে আছে? সেটা বলতে পারবো না। খেয়াল নেই? না। দ্বারকা নগরীতে হ্যাঁ। মাকে কৃষ্ণ রূপে নতুন ভাবে একদম কৃষ্ণ আর হাফ কালী হাফ কৃষ্ণ, মানে একটু বেশি ইউনিক ব্যাপারটা লাগলো, খুবই সুন্দর। ধন্যবাদ। একেবারে সঠিক উত্তর প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে ছোট্ট হ্যাম্পার, আর তার সাথে বারাসাতেই বাজেট বাজার রয়েছে, বাজেট বাজারের পক্ষ থেকে 10% গিফট কুপন। থ্যাংক ইউ। আপনার নাম? স্নেহা দাস। একেবারেই এত মানুষ, আর তার সাথে সাথে মানুষের এত সুন্দর যে তাদের বহিঃপ্রকাশ, তাদের প্রত্যেকের ভালোবাসায় কিন্তু বারাসাত শহর একেবারে রাগিয়ে উঠেছে। দীপাবলির আলোয় আলোকিত প্রতিটি মানুষ। কোথা থেকে আসা হয়েছে? আমরা তো বাড়ির থেকে ব্যারাকপুর। বারাসাতে পুজো যা শুরু করেছি, দুটো দেখেছি, কিন্তু যতটা দেখেছি খুব ভালো। নবপল্লী বয়েজ ক্লাব, চরম দুর্ধর্ষ। মাকে কি রূপে দেখেন? মাকে আমি যা দেখলাম, আমি যা বুঝলাম যে আমাদের যে দৈনন্দিন যে আমাদের ঘরের যে মা, সেই মা যখন আমরা প্যান্ডেলে দেখি তখন আমরা দেখতে আসি, কিন্তু আমার যে ঘরের মা তাকে আমরা কেউ দেখে না, তো সেটাই আমার খুব খারাপ লাগলো। কিন্তু সেটাকে কি রূপে আমরা দেখলাম? মানে শক্তির রূপে। হ্যাঁ, কিন্তু কি রূপে ছিল? ঠিক দ্বৈত রূপ কিন্তু ওখানে। ও হ্যাঁ, ওটা কৃষ্ণ রূপে, কৃষ্ণ আর একটা কি? কৃষ্ণ আর কালী ঠাকুর মায়ের রূপে। প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে ছোট্ট আরে গিফট হ্যাম্পার, থ্যাংক ইউ। আর বাজেট বাজারের পক্ষ থেকে 10% গিফট কুপন। থ্যাংক ইউ। আদিত্য বণিক। আচ্ছা, দীপশিখার পক্ষ থেকে আমাদের একটা কুইজ কন্টেস্ট চলছে। আগে সবার আগে বলি বারাসাতে পুজো কিরকম লাগে? অনেক ভালোই লাগছে, এখানকার ঠাকুর প্যান্ডেল সবই খুব ভালো। নিউ ব্যারাকপুর। আচ্ছা, এই যে মণ্ডপটা দেখা হয়েছে, আচ্ছা এই মণ্ডপে মায়ের ভেতরে ঢুকতে, মানে মণ্ডপের ভেতরে ঢুকতে ঠিক কি দেখে? প্রথমে তো মায়ের মুখ দেখতে পেলাম, মায়ের মুখ দেখতে খুবই ভালো হয়েছে যিনি ঠাকুর বানিয়েছেন, আর হচ্ছে প্যান্ডেলটাও খুবই সুন্দর লাগলো। একেবারেই এই ক্লাবের নাম আমরা কজন ক্লাব। প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট হ্যাম্পার, আর বাজেট বাজারের পক্ষ থেকে 10% গিফট। থ্যাংক ইউ। একেবারেই চলুন তাহলে ফিরে দেখি আরো বেশ কিছু পুজো মণ্ডপ, ঐতিহ্যবাহী পুজো মণ্ডপগুলি ঘুরে দেখানোর চেষ্টা করব দীপশিখা 2025-এ।